বাংলাদেশের রাজনীতিতে আর মাত্র ১ মাস পরেই এক গুরুত্বপূর্ণ মোড়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, যার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নির্বাচন শেষ হলে তিনি কি করবেন? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়া আবের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিলেন আকিয়া আবে। আর সেখানেই ডক্টর ইউনূস স্পষ্ট করে জানান, ক্ষমতার বাইরে গিয়েও তিনি সক্রিয় থাকবেন। পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি জানান, ডক্টর ইউনূস নির্বাচনের পর 3টি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করবেন। প্রথম পরিকল্পনা, ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট। ডক্টর ইউনূসের লক্ষ্য দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার বাড়ানো। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে চান প্রত্যন্ত অঞ্চলে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও যেন অনলাইনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলার কথা জানান তিনি। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কাজের অন্যতম প্রধান ভিত্তি। দ্বিতীয় পরিকল্পনা, তরুণ উদ্যোক্তা তৈরি। যে কাজটি তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, সেটি আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবেন। ডক্টর ইউনূস বিশ্বাস করেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগেই কর্মসংস্থান তৈরি করতে হবে। উদ্যোক্তা গড়ে তোলার এই দর্শনই তার ভবিষ্যৎ কাজের আরেকটি বড় অংশ। তৃতীয় এবং সবচেয়ে দর্শন ভিত্তিক পরিকল্পনা 3-0। ডক্টর ইউনূসের 3-0 ধারণা মানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। এই 3টি লক্ষ্যকে সামনে রেখে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচনের পরও 3-0 তার জীবনের মূল মিশন হিসেবেই থাকবে। এছাড়াও ডক্টর ইউনূস জানান, নির্বাচনের পর মার্চের 3য় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন সাসাকাও ফাউন্ডেশনের আমন্ত্রণে। ওশিয়ান রিসার্চ নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। বাংলাদেশের সঙ্গে এই খাতে সহযোগিতা কিভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা করবেন। ক্ষমতার বাইরে গিয়েও দায়িত্ব শেষ নয়, এই বার্তাই যেন দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের পর তিনি থাকবেন না রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে, কিন্তু থাকবেন উন্নয়ন, উদ্ভাবন আর মানবিক দর্শনের পথেই। ডিজিটাল স্বাস্থ্য, তরুণ উদ্যোক্তা আর 3-0, এই 3 পরিকল্পনাই নির্ধারণ করবে তার নির্বাচন পরবর্তী অধ্যায়।